আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি সকাল সকাল উঠে গেলাম। আজকে জানুয়ারির প্রথম দিন। আমার মিফতামনির মাদ্রাসায় প্রথম দিন, আজকে যাবে প্রথম ক্লাস। আর মিশকাতও যাবে। মিশকাত এবার তৃতীয় জামাতে উঠছে। আমি মিফতাকে মাত্র নার্সারিতে ভর্তি করালাম, তাই খুব ভোরে উঠলাম। উঠে ওদের জন্য পানি গরম করতে দিলাম কেটলিতে, আর রুটি বানাচ্ছি, নাস্তা বানাচ্ছি আর ওদেরকে ডাকতেছি। ওরা দুজনে উঠতেছে না, আসলে অনেক ঠান্ডা পড়তেছে, বাইরে অনেক কুয়াশা। আজকে মনে হয় সারাদিন রোদ উঠবে না, তাই আবার গেলাম, ওকে ডাকলাম। ও একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মিশকাত আমার রুমে থাকে আর মিফতা থাকে ওর দাদুর রুমে, দাদুর কাছে। তো দুজনকে দুই রুম থেকে ডাকলাম, দুই রুমে যাই ডাকলাম। তারপর আমার দুই মেয়ে মাদ্রাসার কথা শুনে উঠে গেছে, তো মিফতাকে দাঁত মাজতে দিলাম। তারপর মাশাল্লাহ আমার দুই মেয়ে নাস্তা করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে গেছে মাদ্রাসার জন্য। খুব খুশি দুজন, আজকে প্রথম ক্লাসে যাচ্ছে। মিশকাতের তো একদম মাদ্রাসার প্রথম দিন, মিশকাতেরও নতুন ক্লাসে আজকে প্রথম দিন। তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, আমরা মা মেয়ে তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেকটুকু রাস্তা গেলে তারপর গাড়িতে উঠবো আর কি। এই যে দুজনে অনেক খুশি। আমি বলতেছি রাস্তার এক পাশে হাঁটার জন্য, মিফতা বারবার মাঝখানে চলে যাচ্ছিল। ও আসলে রাস্তায় হাঁটতে তেমন পারে না, এখনও ছোট। তো যে এটা হচ্ছে মিফতার মাদ্রাসা। এটা আসলে এই মাদ্রাসা একদম প্রথম যখন মাদ্রাসাটা চালু হয়েছিল এই ঘরটা দিয়ে শুরু করছিল আর কি। এখন যেহেতু মাদ্রাসা অনেক বড় হয়েছে, কিছু দূরে আরেকটা জায়গায় তিনতলা একটা বিল্ডিং করছে। ওখানে একদম প্রথম জামাত থেকে তৃতীয় জামাত আছে, আর হেফজখানাও আছে। এখানে শুধু নার্সারিটা এখানে ক্লাস করায় আর কি। মিশকাতের সময়ও 1 বছর এখানে ক্লাস করছে, তারপরও নতুন বিল্ডিংয়ে চলে গেছিলো। আজকে প্রথম দিন এবং অনেক ঠান্ডা, এজন্য তেমন একটা বাচ্চা কাচ্চা কেউ আসে নাই। তো প্রায় 10টা পর্যন্ত হুজুর এমনি পড়াইছে, কথা বলছে একটু ওদের সাথে, তারপর ছুটি দিয়ে দিচ্ছে। তো আমি কি করছি, তারপর ওকে নিয়ে মিশকাতের মাদ্রাসায় গেছিলাম। তারপর মিশকাতকে নিয়ে আমরা মা মেয়ে তিনজন বাড়িতে চলে যাচ্ছি। এখন আমরা গাড়িতে, এই যে কি সুন্দর সরিষা ক্ষেত, এটা দেখতেছিল। আর আমার দুই মেয়ে অনেক খুশি এত সুন্দর সরিষা ক্ষেত দেখে ওরা। তারপর আমরা বাড়িতে চলে যাচ্ছি। এই যে ওরা অনেক খুশি, আজকে প্রথম ক্লাসে গেছে। তেমন একটা পড়া হয় না আজকে, বাচ্চা কাচ্চা তেমন আসে নাই। তারপরও নিয়ে গেছি আজকে প্রথম দিন। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম আসলে এখন এশার আজান দিচ্ছে রাতের বেলা। বাড়িতে আসার পর আসলে খুব খিদা লাগছিল। আমি একটা শাক আনছিলাম বাজার থেকে। এটা কী শাক আসলে জানি না, মূলা শাক পালং শাকের মাঝামাঝি একটা শাক। শাক যে বিক্রি করছে তাকে জিজ্ঞেস করছে, বলছে লেটুস শাক। আসলে এটা লেটুস শাক ছিল না, কী ছিল জানি না, তবে রান্না করছে অনেক মজা হয়েছে। তারপর খাইলাম। আমার ছাদ বাগানে চলে আসছি, একটু শিম নিয়ে যাব রান্না করার জন্য। ছাদ বাগানে আসলে শিম গাছটা কেমন জানি বাড়তে লাগেও বাড়ে নাই, সামান্য হয়েছে। তারপর আর ভাবলাম যে যাই হোক, কয়েকটা হলে ভর্তা করা যাবে বা অল্প রান্না করা যাবে অন্য সবজির সাথে, এই জন্য আর গাছও ফেলিনি। কিছু শিম তুলে নিলাম নিজের লাগানো গাছ থেকে, সামান্য একটা শিমও, মানে অনেক আনন্দের বিষয় আসলে। যারা গাছ ভালোবাসে, গাছ লাগায় বা নিজে কিছু একটা করে এরকম টুকটাক, তারা বুঝতে পারবে এটা। নিজের লাগানো সবজি গাছ থেকে অল্প হলেও যে সবজিটা আসলে কেমন শান্তি লাগে। এই যে কয়েকটা কয়েকটা করে তুলে নিলাম, আলু মাছ দিয়ে রান্না করব। যে মাশাআল্লাহ, আসলে আমি আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো প্রায় 1 সপ্তাহ ছিলাম। ওই 1 সপ্তাহ একদম পানি দেওয়া হয় নাই শিম গাছটায়, সেজন্য একটু বেশি হয়ে গেছে। যে এতটুকু হয়েছে, এটা দিয়ে আমার এর সাথে 2টা আলু দিলে, মাছ দিলে একটা তরকারি হয়ে যাবে। আমরা মানুষও বেশি না,
যা হয়েছে মাশাআল্লাহ। ছাদ বাগানে আসলে আসলে টুকটাক কিছু কাজ না করলে ভাল লাগে না। যখনই আসি একদম অনেক কাজ নিচে রেখেও যদি ছাদে আসি তারপর আমি কিছু একটা করতে হয়। এখানে দেখলাম যে মরিচ গাছগুলোর গোড়া কীরকম শক্ত হয়ে আছে। এগুলো হচ্ছে বোম্বে মরিচ বা নাগা মরিচ। 2টা চারা বাজার থেকে কিনছিলাম, পুরানো বালতিতে লাগাইছি। এই বালতিগুলোতে আমি আজকে 3 বছর ধরে গাছ লাগাই। এই যে দোনোটাতে একদম করছি, মাটিগুলোরে আলগা করে দিচ্ছিলাম। এভাবে গাছের মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হয়, আর গোড়ার দিকে যদি কোনো ডাল বের হয় ওটা কেটে দিতে হয় বা ফেলে দিতে হয়। সার দিতে হবে, কারণ গাছে নতুন ফুল আসতেছে। এখন যদি সার না দিই ফুলগুলো ঝরে যাবে। সার বলতে আমি জৈব সার ইউজ করি, গোবর সার আছে, তারপর আমি যে চাল ডাল ধোয়া যে পানিগুলো ওইটা, তারপর ভাতের বাসি ফ্যান সবগুলো মিক্স করে দিই। তারপর যে খোল পচা পানি দিই মাঝে মাঝে। চা পাতা, ডিমের খোসা, মানে যেটা যেটা যখন হাতের কাছে পাই ওইটাই